শুভেচ্ছা আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে। শুরুতেই শিরোনামগুলো জানাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ডেপুটি কায়সার কামাল শপথ পড়ালেন রাষ্ট্রপতি। আমি আইন অনুযায়ী সংসদের স্পিকারের কর্তব্য এবং কখনো আহত হইলে রাষ্ট্রপতির কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বাংলাদেশে আবারও শুরু হলো গণতান্ত্রিক যাত্রা। অধিবেশনের প্রথম ভাষণেই বললেন প্রধানমন্ত্রী, তর্ক বিতর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে সংসদ। দেশে আজ থেকে আবারও সেই কাঙ্ক্ষিত সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হলো। আমরা এই মহান জাতীয় সংসদকে সকল যুক্তি, তর্ক আর জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই। গুরুত্বপূর্ণ ইস্যুতে বিরোধী মতামতকে গুরুত্ব দেয়া হবে, প্রত্যাশা জামায়াতের। জুলাই সনদ বাস্তবায়নে সোচ্চার থাকবে 11 দল। তো আমি আশা করি আগামীতে এই ধরনের যে সমস্ত বিষয় আসবে আলোচনা করা সম্ভব। জুলাইয়ের মধ্য দিয়ে অর্জিত এই পার্লামেন্টে এসে ভাষণ দেওয়ার এনবিআর-এর পৃথকীকরণ নিয়ে ধোঁয়াশা কাটছে না। পদায়ন নিয়ে দ্বন্দ্বের অবসান হয়নি। শক্তিশালী রাজস্ব কাঠামোর জন্যই বিভক্তি দরকার, বলছেন বিশ্লেষকরা। যৌথ বাহিনীর অভিযানে ইরানে 1250 মানুষের প্রাণহানি, আহত 12,000-এর বেশি। লেবাননেও 6 শতাধিক মৃত্যু। ইসরায়েল সহ বিভিন্ন দেশে ড্রোন মিসাইল ছুঁড়ছে তেহরান।